আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয়ে থাকে 22 থেকে 24,000 টাকা, আপনার জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে রয়েছে স্যামসাং M35। কারণ এই দামের মধ্যে এর থেকে ভালো কোনো ডিল এই মুহূর্তে থাকছে না। সো কি থাকছে স্মার্টফোনটার মধ্যে, আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে এক প্রকার খোলাসা করেই আলোচনা করব। আপনারা দেখছেন 𝐑𝐚𝐤𝐿, আমি আছি জাকারিয়া পার্থ। এই স্মার্টফোনটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 22,000 টাকার আশেপাশে। তাই এই স্মার্টফোনটা সব থেকে সেরা প্রাইসে পারচেস করতে যোগাযোগ করতে পারেন রাকিব ইলেকট্রনিক্স। হ্যাঁ, বসুন্ধরার সব থেকে স্বনামধন্য শপ। সো তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু 22,000 টাকার আশেপাশে এবং সেরা ডিলে এই স্মার্টফোনটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের অ্যাড্রেস এবং যাবতীয় সকল তথ্য কিন্তু দেওয়া থাকবে। প্রথম কথা হচ্ছে, স্মার্টফোনটা দেখতে সত্যি একটু বড় সড়ো, পাশাপাশি একটু ভারীও বটে। টোটাল ওজন ছিল 222 গ্রামের মতো। সাইড ফ্রেমটা দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা, থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এছাড়া একটু বড় সড়ো হওয়ার ফলে স্মার্টফোনটা কিন্তু এক হাতে ব্যবহার করা একটু কষ্টসাধ্য বিষয় মনে হয়েছে। তবে আমার মতো যারা দুই হাতে স্মার্টফোন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রবলেম হবে না। বডি ফ্রেমটা এবং ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক, তবে ভালো গ্রিপিং এর জন্য ব্যাক প্যানেলটা কিন্তু হালকা কার্ভ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটা ধরে বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল। এছাড়া স্মার্টফোনটার যে ক্যামেরা বাম্পার স্টাইল, সেটা কিন্তু বরাবর স্যামসাং এর একটা সিগনেচার ডিজাইনই বলতে পারি। পোর্সেন বাটনের ক্ষেত্রে আমরা সব ধরনের পোর্সেন বাটন পাচ্ছি, তবে আয়ার ব্লাস্টার কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এছাড়া এটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে। আর এই স্মার্টফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন কয়েকটি কালার ভেরিয়েন্ট, চাইলে যে কোনোটা চুজ করতে পারেন। এছাড়াও স্মার্টফোনটার আইপি রেটিং নিয়ে স্যামসাং কোনো তথ্য শেয়ার করেনি, তাই এক্সাক্ট কোনো তথ্য আমিও শেয়ার করতে পারছি না। হতে পারে এই স্মার্টফোনটা একটু হেভি ওয়েটের অথবা বাল্কি, হ্যাঁ একটু মোটাসোটাই বলতে পারি। বাট এই দাম বিবেচনায় স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা টপ নচ কোয়ালিটির একটা মিডল পাঞ্চের ডিসপ্লে অফার করা হয়েছে। সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জ হাই রিফ্রেশের যুক্ত একটা ডিসপ্লে অফার করা হয়েছে, যা 6.6 ইঞ্চি। তবে এটার ডিসপ্লের দিকে তাকালে চারদিকে চিন এবং বেজেল এরিয়া বিষয়টা কিন্তু চোখে পড়ছিল। তবে প্রোটেকশনের জায়গা থেকে কোনো কৃপণতা করেনি স্যামসাং, কারণ গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। অলওয়েজ এন্ড ডিসপ্লের সাথে ওয়াইড অন L1 এর সাপোর্ট থাকবে, তবে HDR এ কোনো সাপোর্ট পাবেন না। তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল HD+ পর্যন্তই ভিডিও কন্টেন্ট দেখার সুযোগ পাবেন। ইউটিউবের ক্ষেত্রে 4K 60 fps পর্যন্ত সাপোর্ট করলেও রেজুলেশন ক্লিক করলে সেখানে আবার রেজুলেশন ড্রপ করতে দেখেছি। এছাড়াও স্যামসাং ফোনের ডিসপ্লের কালার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ থাকছে না। কালারগুলো বেশ পাঞ্চি এবং স্যাচুরেটেড। এছাড়া কোনো প্রকার ট্রেন্ড ইস্যু দেখতে পাচ্ছি না, পাশাপাশি ডিপ ব্ল্যাক টাইপের কালার প্রডিউস করছিল। আর ভিউইং অ্যাঙ্গেল থেকেও কোনো সমস্যা পাইনি। এছাড়া কন্টেন্ট দেখার জন্য ফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে, যা ডলবি অ্যাটমস সাপোর্ট, তাই মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত পাবেন। এছাড়াও হ্যাপটিক ফিডব্যাকের টাচ রেসপন্স কিন্তু বেশ দুর্দান্তই পেয়েছি বাজেট বিবেচনায়, এবং 120 হার্জের যে হাই রিফ্রেশের পাচ্ছি তা কিন্তু ইউএফএ টেস্টে বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল। 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যা আউটডোরে ভিজিবিলিটির জন্য ছিল পর্যাপ্ত। এখন দাম বিবেচনায় এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের ডিসপ্লে অফার করা হয়েছে, সত্যি বিষয়টা প্রশংসার দাবিদার। সো এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। শুধুমাত্র চিন এবং বেজেল এরিয়া যদি আরেকটু ন্যারো করা হতো, দেখতে হয়তো আরো বেশি প্রিমিয়াম লাগতো। তবে স্মার্টফোনটার মধ্যে যেহেতু অ্যামোলেড প্যানেল ডিসপ্লে অফার করা হয়েছে, সো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে গ্রিন লাইন পড়বে কিনা। হ্যাঁ, গ্রিন লাইন যদি পড়ে যায় সেক্ষেত্রে কপাল খারাপ, বাট স্যামসাং এর এই রেশিওটা কিন্তু তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই কম। আমার হাতে রয়েছে এটা 6GB র্যাম, 128GB রম, র্যাম টাইপ LPDDR4X আর রম টাইপ UFS 2.2, এবং ওভারঅল এটার আন্তত স্কোরে রিড অ্যান্ড রাইট স্পিড কিন্তু পর্যাপ্তই ছিল। 6GB র্যাম হওয়ার ফলে স্মার্টফোনটার মধ্যে 6-7টে অ্যাপ যেমন অনায়াসে ব্যবহার করতে পারছিলাম। অ্যাপ ওপেনিং, সুইচিং দুটোই কিন্তু বেশ ফাস্ট পেয়েছি। এছাড়া মাল্টিটাস্কিং করে দেখেছি, সেই ক্ষেত্রেও কোনো প্রকার ইস্যু কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। তবে আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো পাশাপাশি আপনার অফিস ওয়ার্কের যে কোনো অ্যাপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এবং স্যামসাং এর ফোনগুলো অনেক বেশি রিলায়েবল এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার ইউআই, এবং এখানেও থাকছে One UI 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আমার হাতের ভেরিয়েন্টটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আর এই জন্য কিন্তু স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু প্রিইনস্টল অ্যাপ আপনাকে ফ্রিতে গিফট করা হয়েছে, যেগুলো প্রয়োজন হলেও আপনি কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। তবে আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করে নিতে পারেন। আর ইউআইয়ের দিক থেকে এটার রেজাল্ট কিন্তু বেশ ভালোই পেয়েছি। ট্রানজেকশনগুলো বেশ স্মুথ ছিল এবং মোটামুটি ভালোই বলা যায়। তবে মাঝে মাঝে হালকা চপি ফিল কিন্তু পাচ্ছিলাম। তবে স্মার্টফোনের মধ্যে এক্সাইনস 1380 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, আর এই চিপসেটের ট্রানজিস্টর সাইজ হচ্ছে 5 ন্যানোমিটার।
আপাতত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 6 লাখের বেশি। গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 865 আর মাল্টি করে পেয়েছি 2441। এছাড়াও এটার মধ্যে সিপিইউ থ্রটলিং টেস্টটা দেখতে পাচ্ছি, যেটা হালকা কিছুটা থ্রটল ডাউন করলেও 85% পর্যন্ত কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসতে পেরেছে। এবং এই ছিল স্মার্টফোনটার মধ্যে কাগজে কলমের স্পেসিফিকেশন এবং রেজাল্ট। তবে আমরা কিন্তু আরেকটু ডিপলি এই স্মার্টফোনটাকে টেস্ট করেছি। স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলে ট্রাই করেছি। পাবজি খেলেছি, এখানে HDR এ আলট্রাতে সাপোর্ট করে এবং স্মুথে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে, এবং পরামর্শ থাকবে স্মুথে খেলার, কারণ এখানে 56 থেকে 60 FPS পর্যন্ত রেজাল্ট পাওয়া সম্ভব। পাশাপাশি এটার মধ্যে হালকা পাতলা হিটিং ইস্যু দেখতে পেয়েছি। যখন পাবজি খেলেছিলাম তখন 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত এটার রেজাল্ট আপ ডাউন করছিল। পাশাপাশি ফুটবল, আশফল 9, কল অফ ডিউটির মতো গেমগুলো কিন্তু খেলতে পারবেন। হ্যাঁ, পাবজি যদি খেলেন সেক্ষেত্রে লং টাইম খেলার ক্ষেত্রে কিন্তু হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা এই প্রসেসরের সাথে অনেকটাই স্বাভাবিক। এছাড়া যারা শখের বসে গেম খেলেন, 2D গেম, 3D গেম, বিভিন্ন অনলাইন গেম খেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। খুবই স্মুথ একটা গেমিং রেজাল্ট স্মার্টফোনটা থেকে পেয়ে যাবেন। যেহেতু আমরা অলরেডি গেমিং এর কথা বলেছি, আর একজন গেমারের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে স্মার্টফোনের ব্যাটারি, আর এই চাহিদা এই স্মার্টফোনটা কিন্তু পূরণ করতে পারবে, কারণ স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটা বিশাল ব্যাটারি। এবং এই 6000 mAh ব্যাটারি দিয়ে স্মার্টফোনটা যদি কেউ নর্মাল ইউজ করে, তারপরও 2 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, কারণ চার্জ ব্যাকআপ আমিও পেয়েছি দুর্দান্ত। স্মার্টফোনটার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অ্যাপ এবং বিভিন্ন গেমও খেলে ট্রাই করে দেখেছি। তারপরে স্মার্টফোনটা স্ক্রিন অন টাইম দিতে পেরেছে 9 থেকে 10 ঘন্টার মতো, যা পর্যাপ্ত ছিল। এত ভালো দিক থাকার পরেও স্মার্টফোনটার মধ্যে সবথেকে আপত্তিকর বিষয় হচ্ছে স্মার্টফোনটার বক্সে কোনো প্রকার চার্জার ব্যবহার করা হয়নি। যেহেতু স্মার্টফোনটা 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে, এখন অফিসিয়ালি যদি একটা চার্জার আপনি পারচেস করতে যান, সেক্ষেত্রে 25 ওয়াটের দাম অলমোস্ট 4500 টাকা। এখন এত দাম দিয়ে যদি একটা চার্জার কিনতে হয়, সেটা বাজেট ফোনের ক্ষেত্রে অনেক বেশি খারাপ লাগে। সো স্যামসাং চাইলে কিন্তু এই দাম বিবেচনায় একটা চার্জার প্রোভাইড করতে পারতো। আর এই ফোনের বক্সের মধ্যে চার্জার ব্যতীত শুধুমাত্র একটা টাইপ সি টু সি ক্যাবেল, পাশাপাশি কিছু ইউজার ম্যানুয়াল গাইড আর একটা সিম ইজেক্টর পেয়ে যাচ্ছেন, এবং সর্বশেষ স্মার্টফোন তো থাকবেই। ক্যামেরার দিকটা মোটামুটি কমপ্লিট করার ট্রাই করেছে স্যামসাং, কারণ এখানে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল উইথ ওএস। এছাড়াও এটার মধ্যে সনি LYT600 সেন্সরটা ব্যবহার করা হয়েছে। 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্সও রয়েছে, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, আর ফ্রন্ট ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেল অ্যাপারচার f2.2। এখন এই দাম বিবেচনায় স্মার্টফোনের মধ্যে যেই ধরনের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, বিষয়টা সত্যি আমার কাছে ভালো লেগেছে। এবং অনেকেই জানতে চান স্মার্টফোনগুলোর মধ্যে থার্ড পার্টি ক্যামেরা ব্যবহার করতে পারবেন কিনা। সো আপনাদেরকে একটু হতাশ করেছে স্যামসাং, কারণ স্মার্টফোনটার মধ্যে ক্যামেরা টু API সাপোর্ট থাকছে না। সো থার্ড পার্টি LMC অথবা GCam কিন্তু স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারাই ভিডিওটা দেখছেন, দেখুন তো লাইক করেছেন কিনা। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ এবং ভিডিও রিকোয়েস্ট কিন্তু করতে পারেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটি খুব দ্রুত নিয়ে আসার। পাশাপাশি নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট ছিলাম, কারণ HDR এর ব্যালেন্সটা আমার কাছে সত্যি অনেক বেশি চমৎকার লেগেছে। ছবিগুলোর কালারটা অনেকটা ন্যাচারাল, আবার একটু স্যাচুরেটেড বলা যায়, তাই ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স আর শ্যাডো এরিয়া কাভারিং, এটা কিন্তু বেশ ভালোই ব্যালেন্স করতে পেরেছে। পর্যাপ্ত ডিটেলস পাচ্ছিলাম, তবে এইচ ডিটেকশনের ছবিগুলো দেখতে একটু আর্টিফিশিয়াল মনে হলেও অনেকের কাছে বিষয়টা ভালো লাগবে। পাশাপাশি লো লাইট পারফরমেন্স, এটাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। সেই অবস্থায় যদি নাইট মোডে ছবি তোলেন, আরো বেটার ডিটেলস এবং শার্পনেস পেয়ে যাবেন। এছাড়াও নাইট মোডে যদি একদম লো লাইটে ছবি তোলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা নয়েসের দেখাও পাবেন। তাই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন, আর নাইট মোডটা ব্যবহার করার ট্রাই করবেন। এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে, এবং এখানেও HDRটা বেশ ভালোই কাজ করেছে। সো এই জন্য কিন্তু স্যামসাংকে একটা সাধুবাদ জানাচ্ছি। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে বেশ ভালো পরিমাণে রেজাল্ট পেয়েছি। আউটডোরের ছবিতে ভালো ডিটেলস ছিল, HDR হাই ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালোই কাজ করতে পেরেছে। পাশাপাশি ছবিগুলোর ফেস টোনটা দেখতে একটু ন্যাচারাল মনে হচ্ছিল, এবং জুম করলেও ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল। সো ছবিগুলো দেখতে ভালো লাগছিল। এজ ডিটেকশন অনেকটাই পারফেক্ট, তবে এখানেও আমরা কিছুটা আর্টিফিশিয়ালিটি কিন্তু দেখতে পেয়েছি। ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, সামনে এবং পেছনে দুই দিকেই, এবং সেই সময় যদি একটু শক্ত হাতে ভিডিওটা করেন, সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন।
এখন এই দাম বিবেচনায় মানে 22 থেকে 23,000 টাকা বিবেচনায় স্যামসাং এর এই M35 সত্যি একটা ভালো অপশন। শুধুমাত্র এটার মধ্যে যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতো বিষয়টা আরও বেশি জোস হয়ে যেত, যেহেতু থাকছে না। বাট অন্যান্য জায়গায় স্মার্টফোনের মধ্যে একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি একটা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং স্মার্টফোনটার ডিজাইনও খারাপ নয়, শুধুমাত্র একটু হেভি এবং বাল্কি বলতে পারি। বাট ওভারঅল স্মার্টফোনটার অন্যান্য যে দিকগুলো রয়েছে যেমন গেমিং, ক্যামেরা, এই সকল দিকগুলো কিন্তু টপ নচ ছিল এবং এই দাম বিবেচনায় একটা ভালো অপশন। এবং এই স্মার্টফোনটা সত্যি বলছি, আপনারা যারা একটা বেস্ট ডিলে পারচেস করতে চান যোগাযোগ করতে পারেন আবারও রাকিব ইলেকট্রনিক্সে, কারণ তারা কিন্তু এই মুহূর্তে একটা সেরা অফার দিচ্ছে এই স্মার্টফোনটার প্রতি। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।